थोड़ी मोटे भाड़ लगते नहीं एकदम आज दुकान में बंद हो इधर क्या है জলস্মি সম্মেলন করো শুদ্ধ মাতক সংহন করি সদ্য দুঃখ বিনাশিনী গোদাম খোদা গঙ্গা অঙ্গৈব পরমাগতি মাতর গঙ্গে প্রসিদ্ধ শ্রী বিষ্ণু বিষ্ণু তস্যৎ নমোদ্য মার্গ শীর্ষ মাসে পূজা হচ্ছে করব সপরিবার বর্গ মঙ্গল কামনার্থে ভগবান শ্রী শ্রী বাস্তু সন্ন্যাসী পূজা অষ্টনাগ সহিত মনসা দেবী পূজা কর্মাহন করিষ্যামি ওম সংকল্প নমঃ সংকল্প সংকল্প নামগুলো বলতে হবে শ্রী শ্রী অষ্টনাগর সহিত মা মনসা কালে ভগবান সংকল্প সুক্তায় নমঃ সংকল্প সুক্তায় নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সমুদ্র কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানিত হস্তে কৃষ্যমণির মাতা ভগিনীরা সতীষ্ঠতা জগৎকারৈ মনোপগ্নি মনসা দেবী নমস্তুতে এতে পুষ্পে নমঃ মনসা দেব্যৈ নমঃ পুষ্পং নমঃ মনসা দেব্যৈ নমঃ ধূপং নমঃ মনসা দেব্যৈ নমঃ ধূপং নমঃ মনসা দেব্যৈ নমঃ আবাহনা ফলমূলাদি মিষ্টান্ন বিদ্যাতে বাস্তু সন্ন্যাসী দেব সুপ্রসন্ন ভব ওম সর্ববাস্তু ময়া দেবা সর্ববাস্তু ময়ান জগৎ বৃত্তিস্থ বিজ্ঞ বাস্তুদেব নমস্তে দেবন্দ পুষ্পে নমঃ বাস্তু সন্ন্যাসী দেব সুপ্রসন্ন ভব অন্ধং নমঃ বাস্তু সন্ন্যাসায় নমঃ পুষ্পং নমঃ বাস্তু সন্ন্যাসী দেব সুপ্রসন্ন ভব দেবন্দ পুষ্পে নমঃ উত্তাকরম করে ভব নমঃ ওম কালী কোরাল বদনা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু নমস্তে সর্বপিতা কন্ত রাধা কান্ত নমস্তে দেবন্দ পুষ্পে নমঃ ভগবতী জয় অতসী পুষ্পনোদর্নাং সুপ্রতিষ্ঠাত সুরোজনাম নবযৌবন সম্প্রাসম সর্বভরণভূষিতাম ওম শান্তি সর্বমঙ্গলের শান্তি সর্বৈবদ্ভয়ের শান্তি বংশাদি পঞ্চদেবতাগণের শান্তি ভগবান শ্রী শ্রী সম্পত্তি নারায়ণের শান্তি ভগবান শ্রী শ্রী সম্পত্তি নারায়ণের শান্তি ভগবান শ্রী সম্পত্তি নারায়ণের শান্তি এবার তুমি খাওয়া শান্তি হলো খাইবা হ্যাঁ খাওয়াটা হবে এখানে কেন খালি করে দিয়ে যাবে হ্যাঁ দেখো তুমি পারবো আমার হাতে ধরা দাও হাতে এখানে পুঁছি ধানে রেখে দিবে এইখানে হয়ে যাবে কি এইখানে থাকবে বুঝতে পারছো এইখানে ঠাকুরের পূজা করে দিয়েছি তোমার নাম সংকল্প করে করে দিয়েছি বসো শান্তি জল দেবো তোমরা তো দেখলে পুজো হচ্ছিল তো আজকে মনসা পুজো ছিল আর আমাদের কাকিমা উনি প্রতি মাসের সংক্রান্তিতে আর কি মনসা ঠাকুরের পুজো দেয় তো আজকে তো সংক্রান্তি কালকে পয়লা বৈশাখ তার জন্য আজকেও পুজো দিয়েছি আর আমারও একটু মানসিক ছিল ওই জন্য আমিও পুজোটা দিয়েছি অনেক দিন থেকেই ভাবছি দেবো কিন্তু দেওয়ার হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তাই জন্য আজকে দিয়েই দিলাম আর সকালবেলা তো ব্লগটা শুরু করতে পারিনি কারণ সকাল দিকটা না আজকে অনেকটা ব্যস্ত ছিলাম রান্না বান্নাও পুজোর পরে করেছি সেই 1:30টার সময় গিয়ে তারপরে রান্না বসিয়েছি তার জন্য সকাল দিকটা অনেক কাজকর্ম ছিল আর বছর শেষ যেহেতু তারপর ঘরের একটু ধোয়া মোছা অনেক কাজ ছিল তাই জন্য বিছানা চাদর ফাদর ঘরটা একটু ঝাড়লাম মুছলাম তারপরে ধুয়ে মুছে তারপরে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে রান্না বসিয়েছি তো তাড়াতাড়ি করে তাও কী রান্না করেছি জানো উচ্ছে আলু ভাজি করেছি তারপরে আম ডাল করেছি তারপরে তোমার ছোলার ডাল করেছি আর আলু ভাতে দিয়েছি এতটাই রান্না করেছি তারপরে বাবু ঘুমিয়েছিল ওকে নিয়ে পুজোর ওখানে এসেছিলাম তারপরে ওকে স্নান দান করিয়ে ওকে খাবার খাওয়ালাম আর তারপরে আমরা ভাত খেলাম সেই আমাদের ভাত খেতে খেতে 3:30 বেজে গেছে আজকে আর এখন এসছি আমি আর ছেলে ছাদে কারণ ঘরে ভালো লাগছিল না নিচে কেউ নেই ওই জন্য ওর বাবা তো বেরিয়ে গেছে তো ছেলেকে নিয়ে একটু ছাদে এসছি কারণ জামা প্যান্টগুলো তুলে নেবো ওই জন্য আর আজকে জানো তো ভীষণ কষ্ট হয়েছে অনেকগুলো জামা প্যান্ট হয়েছিল
সেই বড় বড় 3টে কাঁথা, তারপরে মশারি, তারপরে বিছানার চাদর, বালিশের কভার, তারপরে আরও তো অনেক জামা প্যান্ট রয়েছে ঘরের, আমরা ব্যবহার করি, অনেকগুলোই ধুয়ে নিয়েছি আজকে। বাবুকে ধরেছে আর একটু তাড়াতাড়ি চলে এসেছে আজকে। তারপরে আমি তাড়াতাড়ি করে খোঁচে নিয়ে তারপরে আজকে না আমি পুকুরটাতে গিয়েছিলাম ধুতে, আজকে আর ঘরে বসে ধুইনি। বাবুরে ওটা ধরিস না বাবা। আর পুকুরে ধুতে তো ভীষণ মজা জানো তো, মানে সময়ও কম লাগে। আর বাড়ি থেকে খোঁচে নিয়ে গেছিলাম জামা কাপড়গুলো সব, আর তাড়াতাড়ি করে খুব ধোয়া হয়ে গেছে। আর ঘরে না বালতিতে বা গামলায় করে জল নিয়ে অল্প জলে মানে ধুয়ে অতটা মন ভরে না। আজকে পুকুরে গিয়েছিলাম তো বেশ ভালোই লাগলো। আমি যাই না পুকুরে বেশি বলতে কি যাই না একদম, আজকে গিয়েছি অনেক জামা কাপড় হয়েছে ওই জন্য। আর বাবাকে বলেছি তুমি একটু এই পাশটায় দাঁড়াও, আমি একা একা পুকুর পাড়টায় যাবো, ওই জন্য বলেছি যে তুমি একটু দাঁড়াও সাইডে, কারণ ওখানে না অনেক মানে ছেলেরা তারপরে অনেকে স্নান করতে আসে। তো 12টা পর্যন্ত এখানকার নিয়ম, 12টা পর্যন্ত কেউ মানে কোনো ছেলে পুকুর পাড়ে যাবে না, 12টার পর থেকে ছেলেরা যাবে, 12টার আগে সব মেয়েরা স্নান দান করে আসবে। অনেক বড় পুকুরটা তো, আর অনেকেই আর কি স্নান করতে আসে, অনেক মেয়ে ছেলেরা তারপরে ছেলেরা তো আসেই। আর তার জন্য এখানে এরকম নিয়ম করে যে 12টার পরে কেউ মানে মেয়েরা স্নান করতে আসবে না। কিন্তু আমি যখন মানে জামা কাপড়গুলো খোঁচেছি তখনই বাজে 12টা। তো আজকে মানে আমারই বোধহয় কপাল ভালো, তো আমি যখন মানে ধুতে গেছি তখন একজন এসছে, কিন্তু উনি একটু বয়স্ক করে তো এসে দাঁড়িয়েছিল। তখন আমার অর্ধেকটা মতো প্রায় ধোয়া হয়েও গেছে। তারপরে আমি ধুয়ে নিয়েছি, আমি বলেছি কাকা একটু দাঁড়াও, আমি একটু ধুয়ে নিই, আর একটু দেরি হয়ে গেছে। তো উনি দাঁড়িয়েছিল, উনি মানে অন্যদিকে ঘুরে তাকিয়ে রয়েছে, উনি আমার কথাটা অত মানে ই করে শোনেও নি, কারণ উনি তাকায়নি, মেয়ে ছেলে যেহেতু ঘাটে রয়েছে ওই জন্য। আর আমি জামা কাপড় ধুচ্ছিলাম তাও। তো বাবা দাঁড়িয়ে ছিল এই পাশটাতে, আর আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর তো পুজো করতে চলে এসেছি। আর বলছিল বিকেলে আজকে একটু বাজারে যাওয়ার কথা, কিন্তু আমি বলেছি না আজকে যাবো না, আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, একটু ঘুমাবো ভাবছিলাম, কিন্তু ঘুমাতে তো পারিনি। বাবু তার আগে ঘুমিয়েছে 12টার দিক দিয়ে, তার জন্য ও তো আর ঘুমাবে না, দুপুরে নিয়ে শুয়েছিলাম, ও তো ঘুমায়নি, কি করব। তার জন্য কতক্ষণ শুয়েছিলাম, ওর বাবা যাওয়ার পরে দেখি ঘুমাচ্ছে না, তা বলি যে চল ছাদে গিয়ে একটু ঘুরি। আর ঘরে সবসময় ফ্যানের হাওয়াটা খাওয়াটাও ঠিক না, ও বাচ্চা যেহেতু, তাই আমি ভাবি ছাদে একটু হাওয়াও রয়েছে, ওকে নিয়ে যাই, ওর ছাদে খেলবে। বাবা এদিকে আসো, ওই দেখো কি করছে, একা একা ওই দিকটায় চলে গেছে। বাবা আসো। ওই বিড়াল কোথায় তোমার? বাবা রে বিড়াল কোথায়? এই যে চলো বিড়াল কোথায় দেখি, আমরা বিড়ালটাকে একটু দেখবো। চলো এই যে বিড়াল, আসো আসো আসো, এখানে আসো আসো, দেখো কি দিয়ে খেলছে, রিমোট, বিড়াল। কোথায় যাচ্ছ তুমি? বাবা রে ওদিকে যেও না, ওখানে রাখো, বিড়ালটাকে রাখো। আর এই দেখো মায়ের পুজো হয়ে গেছে, সবগুলো এখানে রয়েছে। বাবা একটু যাও তো, মাকে নম করে আসো, যাও তো বাবা, যাও শোনটাই, যাও। বাবা একটা হাম্পু দিয়ে দাও তো আমাকে, ওইভাবে না, ভালোভাবে দাও, ভালোভাবে দাও না বলছি, দাও না, একটা হাম্পু দাও। বাবা তোমার নাক কোথায়? নাক এটা নাক, আচ্ছা। আর তোমার চোখ কোথায়? চোখ
আর মাথা কোথায়? মাথা আচ্ছা, কান কোথায়? ওইটা কান। হাত কোথায়? হাত দেখাও তো। আর জিভ কোথায়? জিভ সব পারে এখন। বাবা তোমার পা কোথায়? পা দেখাও তো। পা পা দেখাও। এটা পা। বাবা তোমার দাঁত কোথায়? দাঁত দাঁত। কটা দাঁত উঠেছে দেখি দাও তো, কটা দাঁত উঠেছে? 2 4 6 7 8 না 10টা উঠেছে। বাবা ফ্যান কোথায়? ফ্যান কোথায় থাকে? উপর দিকে থাকে না ফ্যান? আর পাখি? বাবা পাখি। আর বাবাকে ডাক দাও তো, বাবাকে ডাক দাও। বাবাকে ডাক দে। ওই বাবাকে ডাক দাও না। বাবাকে ডাক দাও তো। আমাকে আরেকটা হাম্পু দাও। ওইভাবে না, ভালো করে হাম্পু দাও না। দাও না একটু ভালো করে হাম্পু। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তো আমরা এবার জামা কাপড়গুলো তুলে নিচে যাই। আর কতক্ষণ আর গল্প করবো, আর ভাল লাগছে না ছাদে। আর ছেলেও ভীষণ ঘামিয়ে গেছে, হালকা হালকা রোদ রয়েছে এখন। তো যাই, ওকে একটু ফ্যানের নিচে নিয়ে বসি। আমারও মানে আমি বলি যে ফ্যানের নিচে সবসময়, ওর বাবাকেও বকা দেয় যে সবসময় ফ্যানের নিচে বসবে না, ফ্যানের কিছুক্ষণ থাকো তারপরে আবার ফ্যানটা একটু অফ রাখো। কারণ সবসময় সারা রাত তো ফ্যানটা চলেই, সবসময় ওকে ফ্যানের হাওয়াটা খাওয়া ঠিক নয়। কিন্তু আমারই এত গরম লাগে সত্যি। বাঁকুড়াতে এত গরম পড়ে, যারা এসছো বা যারা থাকো তারা জানো কি পরিমাণ গরম পড়ে এখানে। ফ্যান সত্যি অফ রাখা যায় না। তো যাই, জামা প্যান্টগুলো তুলে নিয়ে নিচে যাই। তো এবছরের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এবছরে আর তোমাদের সাথে ভিডিও দেওয়া হবে না। আর অন্য কোনো নতুন গল্প, নতুন ভিডিও নিয়ে সামনের বছরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা। আর সবাইকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। সবাই ভালোভাবে কাটাও বছরের প্রথম দিনটা। তো আজকের মতো টাটা।